আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার যে দেশি গরু একটি খামার আছে, তো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে খামারে গরুর সংখ্যা হচ্ছে আপনার দেশি গরু 9টা, আর ইদানিং একটি গাভী কেনা হয়েছে, সেটাও তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখাবো একটু পরেই। তো দেশি গরুর পাশাপাশি আমি একটা উন্নত জাতের গাভী পালনের চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আমার দেশি গাভী। তো এটা দেখছেন, এটা আমার এই দেশি গাভী থেকে আপনার বীজ দিয়ে আর কি গাভী বানানো হয়েছে। তো এটার বাচ্চা এটা দেওয়া হয়েছে, এটা ষাঁড় বাছুর। তো এটার পরে আবার প্রেগনেন্সি অবস্থায় আছে, এটা রানিং 8 মাস চলতেছে। তো এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা একটা বকনা। তো এটার বয়স হচ্ছে 7 মাস, প্রেগনেন্সি অবস্থায় আছে। ও ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ষাঁড় বাছুর, এটা ওই লাল গাভীর বাচ্চা। আর এটা হচ্ছে বকনা, এই সেম বেসের। এটা এটা আর হচ্ছে ওইখানে যে সাদা একটা দেখতে পেলে, এগুলা একই সময় আর কি বাচ্চা হয়েছে। এটা আর 20-22 দিনের মধ্যেই উম বাচ্চা হবে, আল্লাহ রহমতে, আল্লাহ তালা যদি তৌফিক দেয়। এই গাভীরই বাচ্চা, এই গাভীটাও প্রেগনেন্সি অবস্থায় আছে 7 মাস। তো আমার টোটাল এখন 4টা গাভী আর কি প্রেগনেন্সি অবস্থায় আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ষাঁড় বাছুর। ওঠো ওঠো ওঠো, ও বিশ্রাম নিচ্ছে, ওকে আর ডিস্টার্ব করবো না। এই হচ্ছে আমারই দেশি গরুতে আসলে মূলত কিভাবে খরচ কমাবেন, সেটি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন খড়, আর হচ্ছে কাঁচা ঘাস, এইগুলার বিকল্প কিছু নাই। তো আমি ইদানিং প্রায় 20 থেকে 25 দিন যাবত এগুলার আপনার কোনো ভুসি দেওয়া হচ্ছে না। জ্যৈষ্ঠ মাস চলতেছে, এখন শুধু কাঁঠাল আর কুড়া, আর সেই সাথে প্রতিদিন ঘাস আর খড়, এগুলো খাওয়ানো হচ্ছে। আপনার এই দানাদার খাদ্য থেকে যখনই আপনি খরচ কমাতে পারবেন, তখনই আর কি গরু পালনে আপনি লাভবান হবেন। অন্যথায় আপনি লাভবান হতে পারবেন না, কারণ দেশি গরুতে ওরকম আপনার দুধ দেয় না। যদি দুধ দহন করতে পারতেন তাহলে হয়তো অবশ্যই কিছু না কিছু লাভ থাকতো। আর দেশি গরুতে মূলত এক বছর শেষে একটি করে বাছুর থাকে, ওটাই আপনার লাভ। আর এখানে যদি আপনি দানাদার খাদ্য খাওয়ান, প্রতিদিন যদি 200 টাকা করে খায়, তো বছর শেষে আপনার অনেক টাকা। মান্থলি আপনার 200 টাকা করে খাইলে আপনার মান্থলি 6,000 টাকা করে দাঁড়াবে। এই 6,000 টাকার সে দুধ আপনাকে দিবে না। দুধ দিবে তখনই যখন আপনার গাভী অবস্থায় থাকবে, যখন বাচ্চা দিবে তখন আপনি হালকা কিছু খরচ করতে পারেন। আমি আমার গাভীগুলারে ঠিক তখনই খরচ করি যখন আর কি বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে থেকে আর কি কিছু করে আর কি ওই দানাদার হালকা হালকা খাদ্য খাওয়াই। তাও নিজে চাষ করে, নিজে ভুট্টা চাষ করি, ওইগুলারে আপনার অনেক সময় ভুট্টাগুলা পরিপক্ক হলে মানে দানাদার খাদ্য বানিয়ে নিজে হাতে বানাই দিই, আবার অনেক সময় গাছগুলো আর কি কাটে কাটে খাওয়াই দিই। দেখতে পাচ্ছেন, মানে কি, মানে এদেরকে আপনি যা দিবেন সামনে তাই খাবে, এদের খাবারে এরকম রুচি। আর এই যে একটা, এটা তো একদম পুরো মেশিনের মতন খায়। এদের খাবারে কোনো বিরতি নেই। আবার এর মধ্যে বাহিরে বের করা হয় সকালবেলায় কাজ করার পরে, যখন গাভী টাভি পরিষ্কার করে দেওয়ানো হয়, তারপরে আবার বাইরে বের করে দেয়। তো ওইটা হচ্ছে আপনার ওই উন্নত জাতের একটা গাভী কেনা হয়েছে। তো এটা তো পার ডে আপনার 8.5 এবং 9 লিটার করে, মানে 9 কেজি আর কি। লিটারের মাপে আপনার 11 থেকে 12 কেজি দুধ দেয়, এই 12 লিটার। আর কেজি হিসাবে আপনার 8.5 থেকে 9 কেজি করে দুধ পাই। এটা আপনার প্রেগনেন্সি অবস্থায় আছে, 6.5 মাস, 6 মাস 25-26 দিন হবে এরকম।
তো এটাই নতুন কেনা হয়েছে। আর ওইদিকে আমার যে এটা দেশি গরুর শেড, ওই পাশে আর কি ঘরের কাজ চলতেছে, কিন্তু বৃষ্টির জন্য আর কি কাজটা একটু বিরতি দেওয়া হয়েছে। হয়ে যাবে সপ্তাহখানিক বা 15 দিনের মধ্যে কাজটা শেষ হলে ওইখানে গরুগুলো নেওয়া হবে। এই ঘরটায় আর কি একদমই জায়গা নেই, খুব কাজ কিছু থাকে। যদি কেউ নতুন গরু পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা দেশি গরু কিনে একটা গাভী দিয়ে শুরু করেন। দেশি গরুতে আপনি এটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না। আর ভুল ত্রুটি থাকলেও মূল কথা হচ্ছে যে আমাদের যে পরিবেশ, এই পরিবেশের সাথে দেশি গরু গুলোর আর কি পরিবেশটাই পারফেক্ট। আপনি দেশি গরু দিয়ে যখন গরু পালন করা প্রাথমিক পর্যায়ে স্টেজটা পার হওয়ার পরে আপনি তখন একটু উন্নত জাতের দিকে যাবেন। তো আমি দীর্ঘ 7-8 বছর হবে আমাদের বাড়িতে এগুলো সব পারিবারিকভাবে আর কি পালন করা হয়তো। আমি আগামী এই গত 2 বছর যাবত এগুলাতে একটু সময় দিচ্ছি। তারপরে এখন এই এইটাই হচ্ছে মূল গাভী। এটা থেকে বীজ দিতে দিতে ওই গাভীটায় আপনার 7 লিটার 7 কেজি করে দুধ দেয়, এটাই। আর ওই লালটাই হচ্ছে আপনার 3.5-4 এরকম দেয়। আমরা ওই বাছুর বীজ দেওয়ার কারণে ওই বেশি দহন করি না। এগুলা যখন 7 লিটার পর্যন্ত কাজ করার পরে আমি এখন একটা একটু বড়তে গেছি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করতেছি। আপনারাও এগুলো আর কি এইভাবে করতে পারেন। আবার অনেকে আছে যে বড় গরু পালন করার জন্য শুরুতেই করতে পারেন। বড় গরুতে শুরুতে গেলে সেখানে যদি একটা ভুল হয় তাহলে সেখানে লস খাওয়ার প্রবণতাটাই বেশি থাকে। আর দেশি গরু থেকে যখন শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে সব শিখতে পারবেন। তো আজকে আর নয়, ভালো থাকেন। পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। এবং আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।